হ্যালো, চলে এসেছি আবার নতুন একটি স্যালাডের রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে স্যালাডটা আমি দেখাবো সেটা অত্যন্ত একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরেতে যে কটা ফল থাকে সেই কটা সব কটা মিলিয়ে মিশিয়ে সুন্দর করে একটা বানানো একটি স্যালাড। খুব ইজি, ঘরে যে সামগ্রীগুলো থাকলেই কিন্তু ঝট করে বানিয়ে নেওয়া যায় একটা হোলসাম একটা স্যালাড। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো আমার তো খুব পছন্দের প্রিয়। তো চলুন কীভাবে বানালাম দেখে নেওয়া যাক, আর আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। তো স্যালাড বানানোর জন্যে প্রথমে একটা আম আমি নিয়েছি, আমি অল্প কিউব করে কেটেছি আর কিছুটা ম্যাশ করে নিয়েছি যাতে ড্রেসিংটা ভালো হয়, খুব সুন্দর লাগে খেতে। আর এখন তো আমের সিজন, যে কোনো স্যালাডে যদি একটু করে আম অ্যাড করেন, যেরকম আমের থেকে যা সিজনাল ফলের যে গুণাগুণটা সেটা তো অবশ্যই পাবেন, আর তেমনি টেস্টিও হয়, ভীষণ ভালো লাগে খেতে। আমি এখানে মুং স্প্রাউটস অ্যাড করেছি 1 মুঠো, আপনারা যে কোনো স্প্রাউটস অ্যাড করতে পারেন। আর এখানে একটা গোটা আপেল আর একটা গোটা শসা আমি এখান থেকে ছোটো ছোটো করে কেটে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে বড় ছোটো করে অ্যাড করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প স্যালাডে একটু গুড ফ্যাট বাড়ানোর জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে আমি নারকেল অ্যাড করেছি, আর অল্প করে ড্র্যাগন ফ্রুট আমি অ্যাড করছি। এবার এটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। তার আগে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে ড্রেসিংটাকে আরও সুন্দরভাবে বানানোর জন্যে আমি কিন্তু একটু অল্প করে দই অ্যাড করছি। আপনারা দই না চাইলেও অ্যাড করতে পারেন, আর যদি চান দই আর এর সাথে কোনো ড্রাই ফ্রুটস বা যে কোনো সিড, ফ্ল্যাক্স সিডস বা চিয়া সিডস আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, খেতে বরঞ্চ আরও ভালো হবে আর গুণাগুণও বেড়ে যাবে। দেখুন আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমার স্যালাড কিন্তু কমপ্লিট আর একদম রেডি। তো ছিল ভীষণ একদম ইজি একটা স্যালাড রেসিপি। আপনাদের কাছে যদি বাড়িতে এরকম ফল থাকে, একদম বানিয়ে এরভাবে সুন্দরভাবে খান, খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য খুব খুব ভালো। আর চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।